আজকে আমি সাগরের আইড় মাছ রান্না করেছি। আইড় মাছ আজকে ভুনা করেছি টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে আজকে ভুনা করেছি। মাছটা খেতে অনেক অনেক মজা হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। তো এই মাছটা আমি কিভাবে রান্না করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে হয়তো বা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। প্রথমত আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর মাছগুলো ধুয়ে একটু হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। এরপর আমি এই তেলের মধ্যে মাছগুলো একটু ভেজে নিচ্ছি কড়া করে, কারণ আমার বাসায় কড়া করে না ভাজলে কেউ খেতে চায় না। তবে এই মাছটা সবচেয়ে বেশি ভালো হয়, মাছটা তেলে ভাজলে বেশি একটা ভালো লাগে না। আপনারা এই মাছটা কষিয়ে যদি রান্না করেন, মাছটা খেতে কিন্তু অসাধারণ এবং মাংসের মতো একটা স্বাদ পাবেন। তবে আমি রান্নাটা এই জন্য করেছি, আমার বাচ্চারা মাছটা না ভাজলে খেতে পারে না, এই জন্য এইভাবে রান্না করা। এখন আমি একটা চুলা প্যান বসিয়ে দিয়েছি, আমার মাছগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 3টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি লাগবে, কারণ এটা আমি ভুনা করব। ভুনা করতে গেলে আপনার পেঁয়াজ এবং টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে, সেই জন্য আমি পরিমাণ মতো একটু বেশিই দিয়েছি, এটা বোঝা যাচ্ছে না। এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। প্রথমত আমি এগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছি, একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। এরপরে আমি আদা রসুনের পেস্ট, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচ। হলুদ দিয়েছি আমি 2 চামচ পরিমাণে, আর মরিচ দিয়েছি 3 চামচ পরিমাণে। এখন আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিব। এটাও ভালোভাবে কষাতে হবে। আসলে যে কোনো জিনিস রান্না করতে গেলে একটু কষাতে হয় ভালোভাবে। তো এটা সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ তেল না বের হয় ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাইতেছেন আমার কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে, তেলটা বের হয়ে গেছে, ভালোভাবে কষানো শেষ। এখন আমি এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিচ্ছি। বিশ্বাস করবেন না, এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে আর অনেক সুস্বাদু হয়েছে। তো যাই হোক, আমি এখন ভেজে রাখা মাছগুলো এখানেও দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এক এক করে সব মাছগুলো আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিব এখন। এরপরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি টমেটো। আমি এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো এখন এখানে দিয়ে দেব সুন্দরভাবে। আর এখানে আমি টমেটো দিয়েছি দুইটা টমেটো লম্বা করে কেটে আমি দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার রান্নাটা কিন্তু অলরেডি কিছুটা হয়ে গেছে, একদমই হয়ে গেছে রান্না। মাশাআল্লাহ, অনেক অনেক মজা হয়েছে। আপনি মরিচ দিয়েই অনেক ভাত খেতে পারবেন, এতটা সুন্দর হয়েছে গরম ভাতের সাথে।